দেখেন বন্ধুরা, এখানে কিন্তু সবাই নিজের মতো সংসার সাজিয়ে ফেলেছে। তো এই টেন্টগুলো তারা নিজেদের মতো ঘিরে নিয়েছে। বন্ধুরা, ভিডিওর সাথে থাকুন, দেখতে পাবেন আরও অনেক কিছু। প্রথমে বলি এখানে কিভাবে আসবেন। এখানে আসার সবথেকে সহজ উপায় হলো রেলপথ ধরে। তো আমরা এখন হাওড়া স্টেশনে রয়েছি। হাওড়া স্টেশন থেকে যে কোনো চন্দননগরগামী ট্রেন ধরে আপনাদেরকে নেমে যেতে হবে চন্দননগরে। আমি এখন রয়েছি হাওড়া স্টেশনের সামনে। এখান থেকে ট্রেন ধরে আমরা চলে যাব চন্দননগর স্টেশনে। হ্যালো বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে রয়েছি চন্দননগর স্টেশনে। আর এখান থেকে যাওয়া যায় ডিজল্যান্ড পার্ক, ছুটি পার্ক, নিউ দীঘা পার্ক। তো আমরা এখন বাইরে থেকে অটো ধরে যাব ডিজল্যান্ড, নিউ দীঘা বা ছুটি পার্কে। তো কিভাবে যাবেন ছুটি পার্কে, এই ভিডিওটা দেখতে থাকুন, আশা করি সব বুঝতে পারবেন। চন্দননগর স্টেশন থেকে 1 নম্বর অথবা 2 নম্বর 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে এরকম ভূগর্ভ পথ পেয়ে যাবেন। আপনারা এই ভূগর্ভ পথ ধরে নিচে নেমে যাবেন। আমি 1 নম্বর দিয়ে যাচ্ছি। তো এরকম একটি ব্রিজ পড়বে। ব্রিজটা পার হয়েই সামনে পড়বে অটো স্ট্যান্ড। এখান থেকে অটো ধরে নেবেন। এখানে অটোয় আমাদের 20 মিনিট সময় নিয়ে পৌঁছে দিল ছুটি পার্কের সামনে। তো অটো ভাড়া নিল আমাদের কাছ থেকে 25 টাকা করে পার হেড। এটা দেখছেন ছুটি পার্কের টিকিট কাউন্টার সামনেই বড় একটা পার্কিং এরিয়া। তো আমরা এখান থেকে টিকিট কেটে নিলাম। টিকিট প্রাইস মাত্র 30 টাকা করে, দুজনের 60 টাকা। আর এখানে কিন্তু সিঙ্গেলদের কোনো অ্যালাউ নেই। এখানে কিন্তু একমাত্র কাপেলদেরই অ্যালাউ। তো সিঙ্গেলরা আসার চিন্তা বাদ দেন। তো এখানে পার্কে ঢুকতেই দেখতে পাচ্ছেন পার্কের পরিবেশটা যথেষ্ট ভালো, কিন্তু এখানটায় মানুষ পরিবেশ দেখতে আসে না, এখানে অন্য কিছু করতে আসে। তো সেটা আপনারা সামনে দেখলেই বুঝতে পারবেন। এখানে প্রথম আসলে কাছে করে একটা শাড়ি নিয়ে আসবেন। আর তাছাড়াও এখানে কিন্তু শাড়ি ভাড়া পাওয়া যায়, চাইলে সেখান থেকেও সংগ্রহ করতে পারেন। এখানকার বর্ণনা আর আলাদাভাবে আপনাদেরকে দিচ্ছি না, আপনারা দেখলেই বুঝতে পারছেন এখানে কি হচ্ছে। এর কাছে আনছে
ভাড়া কত দিন